আজকে কি এমন ঘটলো স্যার আপনার মনে হচ্ছে যে তান দাদা আপনার কোম্পানির ক্ষতি করে আপনার পাশ থেকে সরে যাবে? আমরা ঠিক বুঝতে পারছি। আর একটা কথা, আপনি যাদের বিশ্বাস করছেন তারা আপনার বিশ্বাসের যোগ্য তো? তান দাদার মতো একজন কর্মচারী কি করেছে আমি সত্যিই জানি না। আমি আবার বলছি, তান দাদা যদি অপরাধী প্রমাণিত হয় আমরা এসে ক্ষমা চেয়ে যাব, কিন্তু আমরা সেটা মনে করি না। নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো স্যার। দেখুন, ভুল মানুষ মাত্রই হয়, আমরা সবাই মানুষ, আমরা ভুল করেই থাকি, কিন্তু আমরা সেই ভুলটা বুঝে সেটা শুধরে নিই। আপনিও নিশ্চয়ই এত বছর ধরে তাই করে এসেছেন, যার জন্য এত বড় একটা কোম্পানি আপনি দাঁড় করিয়েছেন, এত সফল একটা সংগঠনের আপনি মালিক। কিন্তু স্যার, তান দাদার মতো একজন কর্মীকে যদি আপনি দূরে সরিয়ে রাখেন, আজকে না হোক কোনো না কোনো দিন আপনি কেন, আপনাদের সবার এখানে যারা উপস্থিত আছেন সবার মনে হবে যে আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছেন। আমরা এখানে আমাদের অনধিকার চর্চার জন্য ক্ষমা চাইছি। আপনারা বিশ্বাস করতেই পারেন যে তান দাদা কোনো অপরাধ করেছে এবং তাকে দূরে সরিয়ে রাখতেই পারেন, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি তান দাদা সৎ, তান দাদা 100% সৎ। তান দাদা কোনো অন্যায় করতে পারে না। তান দাদা আজ পর্যন্ত কোনো দিন অন্যায়ের সমর্থন করেনি এবং নিজে কোনো অন্যায় করবে সেই কথা তান দাদা ভাবতেই পারে না। আর আমাদের বিশ্বাসে ডেফিনেটলি একটা দাম আছে, কারণ সেই বিশ্বাসটা আমরা জুগিয়েছি আমাদের জীবন থেকে। আর একটা কথা ভেবে দেখুন যে তান দাদাকে আপনারা প্রতি বছর বেস্ট পারফর্মার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়ে চলেছে, তার জন্য বেশি খাতিরও করছে। আপনার কি মনে হয় না এটা দেখে বাকিদের ঈর্ষা হতে পারে? মানে কিছু মনে করবেন না, আমি খালি পয়েন্টগুলো বলে গেলাম, ভাবনার দায়িত্ব আপনাদের। আর সব থেকে বড় কথা কি বলুন তো, তান দাদার মতো এত যোগ্য একজন লোক, এত গুণী একজন ব্যক্তি যেখানে চাইবে কাজ পেয়ে যাবে। আপনারা যদি এখান থেকে সরিয়ে দেন, বাইরে না লোকে ওত পেতে বসে আছে তান দাদাকে লুফে নেওয়ার জন্য। তান দাদার কিন্তু কিচ্ছু যায় আসে না। এই চাকরি গেলে তান দাদা আরো বড় চাকরি পেয়ে যাবে, কিন্তু আপনারা, বিশেষ করে আপনি, তান দাদার মতো এরকম একজন দক্ষ কর্মচারীকে যদি কাজ থেকে সরিয়ে দেন, তার রিপ্লেসমেন্ট এত সহজে পাবেন তো? প্লিজ একবার ভেবে দেখুন। আর বেশি কিছু বলবো না, শুধু একটাই আর্জি আপনাদের সকলের কাছে যারা এখানে উপস্থিত আজকে, নিশ্চয়ই আমাদের গান শুনতে এসেছেন এবং যথেষ্ট আমাদের উৎসাহ জুগিয়েছেন। তবে একজন ব্যক্তি এখানে এমনভাবে বসে আছেন যার সেটা আসল পরিচয় নয়, আসল রূপ নয়। এই মঞ্চে দাঁড়িয়ে, এই অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বছরের পর বছর মাথা উঁচু করে চলেছেন। আর কিচ্ছু চাই না, আজকে কোনো বিচারও চাই না, কোনো কিছুই চাই না, পুরোটাই আপনাদের ভাবনা, বলেই দিলাম। শুধু যদি আপনারা এত বছরের সহকর্মীর জন্য একটা জোরে হাততালি দেন, তাহলে মানুষটা একটু আনন্দ পায়। ঠিক আছে, আমি বিষয়টা ভেবে দেখছি। থ্যাংক ইউ স্যার। ঠিক বলেছে লালন, একদম ঠিক বলেছে। সত্যি দেখ, সৎ মানুষের সংসারে কোনো দাম নেই, অসৎরাই করে কমে খাচ্ছে। ইস, লালনের কথা যদি ওই সাহেব শোনেন, তাহলে হয়তো তানের চাকরি থেকে যেতে হবে না। আরে এরকম কিছু হলে কোনো ছেলেকে আর মাথা উঁচু করে বাঁচতে পারে? আর ওর বউটার কথা ভাব, কত ভালো মেয়েটা, হ্যাঁ? আর পরিবারটারও সম্মানের কথা ভাব, কত মানি পরিবার ওদের। সব ঠিক হয়ে যাবে,
অস্থির হচ্ছ কেন? ঠাকুর আছেন, সব ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে ওদের, তুমি দেখো। তান আমার ছেলেটার জন্য এত কিছু করেছে, আজকে লালন আর ফুলচুরি যদি সেই দান ফেরত দিতে না পারে তাহলে কি চলে বলতো? হয়তো ওদের কথায় বোধহয় একটা কিছু হবে। দেখলি না বড় সাহেব কেমন ওদের গান পছন্দ করেন, আলাদা করে ডেকে ওদের প্রাইজ টাইজ দিলেন। দেখিস, ঠিক ঠিক ওদের কথা রাখবেন, সব ঠিক হয়ে যাবে। চাকরিটা ঘুরে যাবে, দেখো আমারও তাই মনে হচ্ছে চাকরিটা ঠিক ঘুরে যাবে। এখন বুঝতে পারছি আসল কারণটা কি। ঠিকই বলেছ মামা, তুমি ঠিকই অনুমান করেছিলে। তবে আজকের পরে এই সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু তানটা যে এত বিপদের মধ্যে আছে সেটা বলেনি তো। সত্যি বর্দা, ও এত ঝামেলার মধ্যে আছে অথচ আমাদের কাউকে একটা কথা বললো না। সেটা এত কষ্ট বুকের মধ্যে নিয়ে বেঁচে আছে, এত গন্ডগোলের মধ্যে আছে, অথচ আমরা এক বাড়িতে থাকি, আমরা কেউ কিছু জানতে পারলাম না। সেটা ঠিকই বলছো, কিন্তু চিন্তা করো না, ফুলচুরি আর লালন যা বলে দিয়েছে না, ওরা ঘুরে দেখতে বাধ্য হবে, বাধ্য হবে ওরা। দেখো শুনলে ওরা কি বলল? লালন আর ফুলচুরির কাছে আমাদের কৃতজ্ঞতার আর কোনো শেষ নেই গো। তোমার চাকরি থাক বা না থাক, তোমার সম্মান বাঁচানোর জন্য ওরা যে লড়াইটা আজকে করলো, আমি বউ হয়েও সেটা করতে পারিনি। আর কিছু না কমলেনি, বিশ্বাস ভঙ্গের জন্য আমি চাকরি হারাবো এটা যেন কখনো না হয়। আমি অসৎ, অবিশ্বাসী, এটা যেন কখনো প্রমাণ না হয়। আমি এমনি চলে যাব, এই চাকরি আমি করবো না, আমি এমনি চলে যাব, কিন্তু আমি অসৎ আর অবিশ্বাসী, এটা যেন কোনোদিন প্রমাণ না হবে। কোনোদিন প্রমাণ হবে, কোনোদিন। ও একটু মাস্টার মশাই বলছে, কি হয়েছে গো? তান কাঁদছে, কমলিনী কাঁদছে, কি হয়েছে? তানকে নিয়ে ওরা কি বলছিল গো? হ্যাঁ, কি হয়েছে? মিনি, এটা ওসব বড়দের ব্যাপার, ও তোমাকেও জানতে হবে না, তুমি বসো চুপ করে। কেন? আমি কি বড় হইনি নাকি? বড় হয়েছো, কিন্তু তুমি এখনো অত বড় হওনি। আমি তোমাকে এইসব জানতে দিতে চাই না, তুমি তোমার জগৎ নিয়ে থাকো তো। হ্যাঁ, এইসব তোমায় জানতে হবে না। কি হয়েছে, ওই তান একটা বিপদে পড়েছে, ঠিক বেরিয়ে আসবে তার থেকে। দেখলি না লালন ফুলঝুরি সুন্দর করে কত কি বললো, ওরা তো চেষ্টা করছে যাতে তানকে এই বিপদ থেকে বের করে আনা যায়। বুঝতে পেরেছো? ব্যাস, তুমি চুপ করে বসো, এসব আর জানতে হবে না, বসো। শোনো, আমার তানকে যদি কেউ বিপদে ফেলার চেষ্টা করে না, তাকে আমি গুম গুম করে একদম মেরে দেবো, কি একটা। হ্যাঁ, বেশি কথা বলে একেবারে। ঠিক আছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ